প্রিয় শিক্ষার্থী, আজকে এসেছি তোমাদের মধ্যে আলোচনার জন্য জাবেদা নিয়ে। এতগুলো যে ক্লাসগুলো হয়েছে তোমাদের এর আগে, সবগুলো বেসিক নিয়ে, যে কোনটা কোন হিসাব, কোনটা কোন দিক দ্বারা বাড়ে, কোনটা কমে, এগুলো নিয়ে আলোচনা করেছি। কোনগুলো ব্যবসায় লেনদেন, কোনগুলো লেনদেন নয়, সেগুলো নিয়ে আলোচনা করেছে। দুতরফা দাখিল অনুসারে প্রত্যেকটা লেনদেনে জাবেদায় দুইটা পক্ষ থাকবে, একটাকে আমরা বলি কি ডেবিট, একটাকে আমরা কি বলি ক্রেডিট। সেইগুলো নিয়ে যেমন দুতরফা নিয়ে আলোচনা করেছি। তাহলে দুতরফা বলতে তোমাদের কি শেখানো হয়েছে যে প্রত্যেকটা লেনদেনের জাবেদায় কয়টা পক্ষ থাকবে? দুইটা পক্ষ থাকবে, একটাকে আমরা কি বলছি ডেবিট, আর একটাকে আমরা কি বলছি ক্রেডিট। তাহলে কোনগুলো লেনদেন সেটা জেনেছি, লেনদেনের দুইটা পক্ষ থাকবে ডেবিট ক্রেডিট সেটা বলেছি। আজকে আমরা শুরু করব জাবেদা, ম্যাথ। মনে রাখবা অ্যাকাউন্টিং এর পুলসিরাত হচ্ছে এই জাবেদা, যে শিক্ষার্থী প্রত্যেকটা লেনদেনের জাবেদা বুঝে বুঝে অ্যানালাইসিস করে কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো, যেহেতু আমাদের পক্ষ দুইটা, কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো, এটা বুঝে বুঝে পারবে, সে অ্যাকাউন্টিং এর যে কোনো ম্যাথ পারবে। সো জাবেদাটা বুঝে করা খুবই জরুরি। সো আমি একটা একটা করে তোমাদের জাবেদা বুঝাবো, একটা ক্যাটাগরি করে, যেমন মূলধন সংক্রান্ত, মানে মূলধন নিয়ে কতভাবে জাবেদা হতে পারে সেভাবে বলবো। তারপরে পরবর্তী ক্লাসগুলোতে ক্রয় নিয়ে কিভাবে জাবেদা হয়, বিক্রয় নিয়ে কিভাবে হয়, দেখা যাচ্ছে যখন ক্রয় বলবো ক্রয় নিয়ে যতগুলো হয় একসাথে বলে দিব, বিক্রয় নিয়ে কতগুলো হয় একসাথে বলে দিব। এভাবে বললে তোমাদের বেসিকটা ভালো হবে। তো আজকে আলোচনা করব মূলধনের জাবেদা নিয়ে। তো মূলধনের জাবেদা আলোচনা করার সময় যে বললাম জাবেদায় কয়টা পক্ষ থাকবে প্রত্যেকটা লেনদেনে? দুইটা, ডেবিট এবং ক্রেডিট। কি ডেবিট করতে হবে, কি ক্রেডিট করতে হবে, কেন ডেবিট করব, কেন ক্রেডিট করব, এই জিনিসটা বুঝে বুঝে শিখবা। ঠিক আছে, আমি বাক্যের মাধ্যমে একটা লেনদেনের মাধ্যমে তোমাদের আলোচনাটা করছি, তোমরা খেয়াল করো, আশা করি ক্লিয়ার হবে। যেমন মালিক 70,000 টাকা ব্যবসায়ে নিয়ে আসলেন। কত টাকা নিয়ে আসলেন? 70,000 টাকা ব্যবসায়ে নিয়ে আসছেন। কে নিয়ে আসলো? তাহলে মালিক নিয়ে আসলেন কত টাকা? 70,000 টাকা। কোথায় নিয়ে আসলেন? ব্যবসায় নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? নগদ টাকা। মনে রাখবা মালিক যা কিছু ব্যবসায় নিয়ে আসবে, নগদ টাকা নিয়ে আসুক, মোটর গাড়ি নিয়ে আসুক, কম্পিউটার নিয়ে আসুক, পণ্য নিয়ে আসুক, মালিক ব্যক্তিগত ফান্ড হতে যে কোনো কিছু ব্যবসায় দিলেই সেক্ষেত্রে মূলধন ক্রেডিট করবা। কি ক্রেডিট করবা? মূলধন। কেন? আমি এবার এক্সপ্লেন করে দিচ্ছি। আবারও প্রশ্ন করছি কিভাবে অ্যানালাইসিস করতে হয় জাবেদা, খেয়াল করবা। মালিক 70,000 টাকা ব্যবসা নিয়ে আসলেন। মালিক কি নিয়ে আসলেন? 70,000 কোনো কম্পিউটার নিয়ে এসছে? নগদ টাকা নিয়ে এসছে। বলতো নগদ টাকা কি কি হিসাব? নগদ টাকা ব্যবসার কি হিসাব? অফকোর্স সম্পদ হিসাব। আচ্ছা, এই নগদ টাকা এখন কার হয়ে গেল? নিয়ে আসছে মালিক ব্যবসায়, এই নগদ টাকা এখন হয়ে গেল ব্যবসায়। ব্যবসায় নগদ বাড়লো, মানে ব্যবসায় কি বাড়লো? সম্পদ বাড়লো, কারণ নগদ টাকা সম্পদ হিসাব। আর সম্পদ বাড়লে কি হয়? ডেবিট। তাই নগদ ডেবিট 70,000। আচ্ছা, এই টাকাটা কে নিয়েছে? ব্যবসা প্রতিষ্ঠান। কার কাছ থেকে? মালিকের কাছ থেকে। আমরা কিন্তু বেসিকে এটা শিখেছি, ব্যবসা প্রতিষ্ঠান হতে বাইরের কেউ টাকা পাবে বুঝালে কি বহির্দায়, আর মালিক পাবে বুঝালে অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব। ব্যবসা প্রতিষ্ঠানে এই 70,000 টাকা মালিকের কাছ থেকে ধার নিয়েছে, ঋণ নিয়েছে, তাহলে এটা কি মালিকের কাছ থেকে ঋণ নিলে এটা কি অন্তর্দায়, এটা কি অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব। আর তাহলে ব্যবসায়ের কি হলো বলতো? দায় বাড়লো। কোন দায়? অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব বাড়লো। আর আমরা শিখেছি মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়? ক্রেডিট। সো মূলধন ক্রেডিট
ও এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি এর আগে যেহেতু একবার বললাম, আবার রিমাইন্ড করে দিচ্ছি, মালিক যা কিছু ব্যবসা নিয়ে আসবে সেটাই মূলধন, অর্থাৎ যেটাই মালিকানা সত্ত্ব সেটাই মূলধন। হ্যাঁ, কিঞ্চিত পার্থক্য আছে, কিন্তু মালিকানা সত্ত্ব দ্বারা মূলধনকে বোঝাচ্ছে। ওকে, তাহলে এই টাকা কে দিয়েছে? মালিক। কাকে? ব্যবসাকে। তাহলে ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বা অন্তর্দায় বেড়ে গেছে, আর অন্তর্দায়টা বাড়লে কি হয়? ক্রেডিট হয়, এবং সেটা মূলধন নামে লিখবো যেটা মালিক দিয়েছে। তাহলে প্রত্যেকটা লেনদেনের জাবেদায় কয়টা পক্ষ? দুইটা পক্ষ। একটাকে লিখবো ডেবিট, আর একটাকে লিখবো কি? ক্রেডিট। এটা দুতরফা শেখাইছে আমাদের। আর ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ কি লিখবো? সমান। সো মালিক নিয়ে আসছে কি? নগদ টাকা। তাহলে এই টাকাটা কার হয়ে গেল? ব্যবসায়। তাহলে ব্যবসায় নগদ বেড়ে গেছে আর মূলধন বেড়ে গেছে। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। এই রিলেটেড আরো বেশ কিছু জাবেদা আমি তোমাদের প্র্যাকটিস করাবো পরের পেজে গিয়ে, খেয়াল করো। আচ্ছা, নগদ টাকা নিয়ে আসলে এটা তো অলরেডি আমরা আগেই শিখে গেছি। যেমন একটু আগে বললাম মালিক 70,000 টাকা দিয়ে আসছে, তাহলে 70,000 টাকা ব্যবসায় নগদ টাকা হয়ে গেল, আর মূলধন ক্রেডিট। ওকে, 70,000। খেয়াল করো, আমি কিন্তু একটু আগে বলেছি, আবার রিমাইন্ড করে দিচ্ছি, মালিক যে কোনো সম্পদ ব্যবসায় নিয়ে আসলে তৎক্ষণাৎ ওই সম্পদটা কি ব্যবসায় সম্পদ হয়ে যাবে, ব্যবসায় সম্পদ বাড়বে। সেক্ষেত্রে ব্যবসায় সম্পদ ডেবিট করবা আর মূলধন ক্রেডিট করবা। সব ক্ষেত্রে মূলধন ক্রেডিট। মালিক যা কিছু ব্যবসা নিয়ে আসবে সব ক্ষেত্রে কি? মূলধন ক্রেডিট। খেয়াল করো, মালিক নগদ টাকা নিয়ে আসলে নগদ সম্পদ বাড়লো, মূলধন ক্রেডিট। মালিক যদি এই যে ব্যক্তিগত কম্পিউটার নিয়ে আসে, কোথা থেকে? ব্যক্তিগত কম্পিউটার, ফ্যামিলি থেকে বা ব্যক্তিগত তহবিল থেকে, পরিবার থেকে সে কম্পিউটার নিয়ে আসছে। কোন প্রয়োজনে? ব্যবসায়ের প্রয়োজনে। তাহলে ওই কম্পিউটারটা এখন কার হয়ে গেল? ব্যবসায়ের সম্পদ হয়ে গেল। সেক্ষেত্রে তোমরা কম্পিউটার হিসাব ডেবিট লিখলেও ভুল হবে না, সরঞ্জাম হিসাব লিখলে ভালো হয়। ইলেকট্রনিক্স কিছু নিয়ে আসলে সরঞ্জাম লিখবে। ওকে, আর মালিক যেহেতু নিয়ে আসছে, মূলধন ক্রেডিট। তাহলে মালিক নগদ সম্পদ নিয়ে আসলে নগদ ডেবিট, কম্পিউটার নামে সম্পদ নিয়ে আসলে কম্পিউটার ডেবিট। মালিক নগদ টাকা নিয়ে আসেনি, নগদ টাকা একটু ভিন্ন ভাবে নিয়ে আসছে, নগদ টাকা ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে নিয়ে আসছে। তাহলে ব্যবসায়ের কি এবার নগদ নামের সম্পদ বেড়েছে? অবশ্যই না, ব্যাংক জমা নামের সম্পদ বেড়েছে। যে বললাম, মালিক ব্যক্তিগত কোনো সম্পদ ব্যবসায় নিয়ে আসলে ওটা ব্যবসায়ের সম্পদ হয়ে যায়, আর সম্পদ বাড়লে কি হয়? ডেবিট। সো এক্ষেত্রে আমরা কি করব? ব্যাংক জমা ডেবিট। সে মালিক ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছে, তার মানে এটা এবার কি? ব্যবসায়ের সম্পদ হয়ে গেল, ব্যবসায়ের ব্যাংক জমা নামের সম্পদ বাড়লো। আর কি করবা? ও এটা এখানে লিখতে হতো, ধরে নিও, আর মূলধন ক্রেডিট। ডেবিট ক্রেডিটের পরেই টাকাটা লিখতে হয়। আচ্ছা, মালিক ব্যক্তিগত মোটর বাইক বা মোটর গাড়ি, ব্যবসায় একটা ভেহিকেল দরকার, একটা ডেলিভারি ভ্যান দরকার বা পিক আপ দরকার। ব্যক্তিগত মোটর গাড়িটা কোথায় নিয়ে আসছে? ব্যবসায় নিয়ে আসছে। হয়ে গেছে কার সম্পদ? ব্যবসায়ের সম্পদ। মোটর গাড়ি ডেবিট। সে মালিকের ব্যক্তিগত মোটর গাড়ির দাম হচ্ছে 3 লাখ টাকা। 3 লাখ টাকার মোটর গাড়িটা নিয়ে আসলো কোথায়? ব্যবসায়। তাহলে হয়ে গেল কার? ব্যবসায়ের মোটর গাড়ি। আর মূলধন ক্রেডিট, কারণ এবার নগদ টাকা না নিয়ে এসে অন্য সম্পদ নিয়ে আসছে, যেটাই নিয়ে আসুক মূলধন অলওয়েজ ক্রেডিট। এভাবে যে কোনো সম্পদ মালিক ব্যবসা নিয়ে আসলে হয়ে যায় ওটা ব্যবসার সম্পদ, আর সম্পদ বাড়লে ডেবিট আর মূলধন ক্রেডিট। এবার মালিক কি নিয়ে আসছে? পণ্য নিয়ে আসছে। পণ্য বলতে বোঝো, পণ্য বলতে কি বোঝাচ্ছে? সে মালিক 20,000 টাকার নগদ না নিয়ে এসে 20,000 টাকার পণ্য কিনে নিয়ে এসে ব্যবসায় আসছে। কিনে নিয়ে এসে ব্যবসায়ের জন্য পণ্য কিনে নিয়ে আসছে। 20,000 টাকা নগদ না নিয়ে এসে 20,000 টাকার পণ্য কিনে নিয়ে আসছে। এবার কিন্তু সম্পদ ডেবিট বলবো না, খরচ বলবা, কারণ এবার কিন্তু সম্পদ নিয়ে এসেনি, পণ্য কিনে নিয়ে আসছে। অর্থাৎ এটা ব্যবসায়ের খরচ বা ব্যয় বেড়েছে। পণ্য ক্রয় ব্যবসায়, পণ্য ক্রয় করলে ব্যবসায় কি হয়? ব্যয় হয়, শিখেছো বেসিকে। সো ক্রয় নামক ব্যয় বাড়লো, আর ব্যয় বাড়লে কি হয়? ডেবিট। সো ক্রয় ডেবিট। আর যা কিছু নিয়ে আসবে মূলধন ক্রেডিট, আমরা তো জানি এটা। আরেকটা লাস্ট, ব্যবসায়ের কোনো খরচ যদি মালিক ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করে, অনেক সময় এটা ঘটে যে ব্যবসা ভালো চলছে না, কর্মচারীর বেতন দিতে পারছে না ব্যবসা প্রতিষ্ঠান, মালিক ব্যক্তিগত তহবিল থেকে টাকা নিয়ে এসে কর্মচারীর বেতন দিল। সাপোজ 10,000 টাকা কর্মচারীর বেতন, সেটা মালিক ব্যক্তিগত তহবিল থেকে নিয়ে এসে দিয়ে দিল। তো এবার 10,000 টাকা নগদ নিয়ে এসছে, হ্যাঁ নগদ, ওই টাকাটা নিয়ে এসে ডিরেক্ট বেতন দিয়েছে কর্মচারীকে। সো এখানে দুইটা যাবে, দেওয়া হয় দুইটা না দিয়ে তুমি একটাও দিতে পারো ডিরেক্ট। বেতন নামের ব্যবসার খরচ বাড়লো,
কি বাড়লো? খরচও বাড়লো। আর ব্যবসার খরচটা পরিশোধ করেছে কি? মালিক ব্যক্তিগত তহবিল থেকে। সো মূলধন ক্রেডিট। তো সব ক্ষেত্রে কি দেখলা? মালিক যা কিছু ব্যবসায় নিয়ে আসুক, যেটাই নিয়ে আসুক, অলওয়েজ মূলধন ক্রেডিট। মালিক ব্যবসায় টাকা নিয়ে আসলেই মূলধন বেড়ে যায়, মূলধন ক্রেডিট। ওকে। আর সম্পদ নিয়ে আসলে ওটা সম্পদ হয়ে গেল ব্যবসায়ের, সো সম্পদ ডেবিট। পণ্য নিয়ে আসলে কি? ক্রয় ডেবিট। আর ব্যবসায়ের কোনো খরচ যদি মালিক ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করে তাহলে ব্যবসায় খরচ বাড়লো, আর খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়, সো বেতন ডেবিট। এই ক্ষেত্রে ভাড়া, ব্যবসায়ের দোকান ভাড়া যদি পরিশোধ করতো ব্যক্তিগত তহবিল থেকে তাহলে লিখতে ভাড়া ডেবিট, মূলধন ক্রেডিট। যেই খরচ পরিশোধ করবে, যদি এরকম বলতাম ব্যবসায়ের বিদ্যুৎ বিল মালিক ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করছে তাহলে কি লিখতাম? উপযোগ খরচ বা বিদ্যুৎ খরচ ডেবিট, মূলধন ক্রেডিট। যা নিয়ে আসবে মূলধন ক্রেডিট। সম্পদ নিয়ে আসলে সম্পদ বাড়লো, সম্পদ ডেবিট। তাহলে অলওয়েজ প্রত্যেকটা লেনদেনের জাবেদায় কয়টা পরিবর্তন? দুইটা পরিবর্তন, একটা ডেবিট দিয়ে একটা কি? ক্রেডিট দিয়ে। তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে কি কি হলো। ঠিক আছে? তো আরেকবার তোমাদের জাস্ট এটা তোমাদেরকে ধরছি, ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবসায় নিয়ে আসছে। কি নিয়ে আসছে এটা লাস্ট বলে এই ভিডিওটা শেষ করব আমি। ব্যক্তিগত মোটর গাড়ি, তার মানে এটা মালিকের ব্যক্তিগত সম্পদ ছিল, নিয়ে আসলো কোথায়? ব্যবসায়। তাহলে সম্পদ হয়ে গেল কার? ব্যবসায়। আর মূলধন বেড়ে গেল, সো মূলধন ক্রেডিট। ওকে। আশা করি তোমাদের মূলধন সংক্রান্ত জাবেদাগুলো ক্লিয়ার হয়েছে। এবার বইতে যতগুলো জাবেদা আছে সেগুলো তোমাকে প্র্যাকটিস করে নেবে। ধন্যবাদ।